আয় 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 এই দেখো স্যান্ডউইচ চলো ব্যাক করো একটা দিন একটা করো আমি মহাকালী জানি না সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। বাজে হচ্ছে 9:30টার কাছাকাছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম। রান্নাঘরে কিছু কাজ ছিল, সেগুলো করে শান্ত আগেই হয়ে গেছে, করে নিয়ে আর এসছি। দেখো গরমে দাঁড়ানো যাচ্ছে না, একদম জল বেরোচ্ছে গা দিয়ে, প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে। আর ফ্যান ছাড়া তো মোটেই থাকা যাচ্ছে না। কি খাওয়াচ্ছিস ওটা? হ্যাঁ, কি খাচ্ছ গো? হ্যাঁ, এখন ড্রাই ফ্রুট খায় সকাল হলে। আমান খাচ্ছে। দিন দিন খুব শরীর সচেতন হয়ে যাচ্ছে, জানে সকালে করে ডিম টিম এখন খাওয়া যাবে না, গরম পড়েছে। ড্রাই ফ্রুট দিয়েই কাজ চালাচ্ছে স্যাম। হয়ে গেছে বাবু, আর পড়া করিস না। হ্যাঁ, পাবদা পাবদাগুলো বেশ ভালো সাইজ, এই সাইজটাই খেতে ভালো লাগে বেশি। পাবদা আছে আর বোনলেস চিকেন বার করে রেখেছি। ভাবছি চিকেন পাতুরি করবো, কলা পাতা টাতা সব দেবনাথ এনে রেখেছি। এই যে ছেলে চা বসিয়েছে, আমি চাটা একটু নামিয়ে দিই, দুধটা জাল দিয়ে দিয়েছি, ওই বসিয়েছে চাটা। কেটে যায় নাকি ভয় লাগে। এই গরমে না দুধ চা খাওয়া ভালো না। ফ্যান বন্ধ করলে আর এসি বন্ধ করে। দুধ খাবি? দুধ খাবি আজকে? ঘরে যাওয়ার জন্য তাকিয়ে আছো? হ্যাঁ হ্যাঁ, এসির জন্য। হলো, তুই বাদাম খেয়েছিস? তোর ব্রেকফাস্ট হয়ে গেছে, আর কিছু খাওয়া যাবে না। এই শিশিগুলো চায়ের দোকান কেন? কি ব্রেকফাস্ট করছো? এই যে ওটস দিয়ে একটা নতুন বানাচ্ছি। আলু এটা? স্যাম কি খাবে? স্যামকে দেবো একটা করে। ওকে আলু এই ছাড়া নুন ফুন ছাড়া দাও করে। নুন ছাড়া তাহলে আগে গুলে নিচ্ছি, পরে তোদের আমাদেরকে ডিম এড করবো। ওর ডিম দেবো না, রোজ ডিম সেদ্ধ খাচ্ছে না এই গরমে। চিকেন খাচ্ছে দুবেলা। ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি, সব কিছু রেডি করে দিলাম। গরমের মধ্যে তো একটু গুছিয়ে নিলে তাড়াতাড়ি করা যায়, গুছাতেই যা সময় লাগে, করতে তো বেশিক্ষণ সময় লাগে না। স্যামের জন্য একবারে রেডি করে নেবো, ওটা শুধু তেল ছাড়া নুন ছাড়া আগে করে নেবো, তারপরে আমাদের তো সব কিছু একসাথে। ডিমটা একবারে দিয়ে দেবো, ওকে একটা ডিম দিয়ে করে দিই, ডিমের গন্ধ ছাড়া তো খাবে না। 3খানা ডিম দিলাম, জল। এটা দুধ দিয়ে করলেও ভালো লাগবে আলুর সাথে। আলু ডিম আর ওটসটা একসাথে অ্যাড করে দিলাম, শুধু নুন টুন দিলেও পরে দেবো, কেন ও তো আলু খায়। আমার চাঁদটা করা আছে, এই 1 হাতার মতন দিয়ে ওর একটু পাতলা করে দিলে, হাত দিয়ে একটু পাতলা মতন করে দেবো, যাতে ভালো করে সেদ্ধটা হয়ে যায় আলুটা। যে আমাদের ব্রেকফাস্টটা এবার রেডি করে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু আদা কুচি দিয়ে দিলাম, আর দেবো একটু চিলি ফ্লেক্স। ধনে পাতাটা শেষ হয়ে গেছে, নাহলে ধনে পাতা দিলেও ভালো লাগে। একটা বড় সাইজের পেঁয়াজ। ওটা তেল দিই না, যেহেতু সাদা সাদা গেল, খেতে পারবে। দেবো একটু সল্ট। খাবার দিয়েছে দেখ। এই স্যাম কি দিয়েছে দেখ তো, দেখে ডিম দিয়েছে। এই দেখ, আয় আয় আয়, এই দেখো স্যাম।
ও কি রে চল এটা খেয়ে দেখ যা। এই দেখো একটু তেল দিয়ে দিলাম, এবার এটা গরম করেই ভাজবো যেরকম স্যামের ভেজেছি। এটা একটু নুন টুন গুলো অ্যাড করলাম, ছোটো ছোটো করবো না বড় করবো? ছোট ছোট করো, বেশি বড় ভালো না। কি খাচ্ছিস? এই বিশাল ব্যাপার, একটা একদিন একটা দাদাকে দিয়ে দিচ্ছি। এই বুকুন নে, বুকুন নে, বুকুন নে, বুকুন। চলো সবগুলো ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। হ্যাঁ, ওটস দিয়ে অনেক রকম ভাবেই করা যায়, আজকে একটু আলু দিয়ে করে দিলাম। অনেকদিন অন্যদিন আবার সবজি টবজি দিয়ে করি, গাজর টাজর আছে, গাজর দিন আজকে শুধু আলু আর ডিম। এই ব্যাটারটা যদি দুধ দিয়ে গুলতে আরও ভালো লাগে, টেস্ট হতো। এটা হচ্ছে, আর এদিকে মাছটা ধুয়ে নিয়েছি, চিকেনটাও ধুয়ে রেডি করে রেখেছি। টিফিনটা খেয়ে তারপরে এ করবো, মশলা টশলাগুলো রেডি করে নেবো। এই যে সব গুছাতে দেখো কতটা সময় লেগে গেল, এই মাছটা ধোয়া, তারপরে সবজি কাটা, এতগুলো মশলা রেডি করতে অনেকটা সময় লেগে গেছে। তো চলো রান্নাটা শুরু করে দিই। এই যে আলু বেগুন কেটে নিয়েছি, কালো জিরে দিয়ে পাতলা ঝোল করবো পাবদা মাছে। আর এই যে চিকেন পাতুরি বানাবো, তার জন্য পাতিলেবু আর গোলমরিচ দিয়ে চিকেনটা শুধু মেখে রেখেছি নুন। আর এটা হচ্ছে মাছের মশলা, টমেটো আর কাঁচা লঙ্কা, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে পেস্ট করে রেখেছি। দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এই কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াই বসিয়ে ওই যে স্যাম চলে আসছে বলে দেখো কড়াই তেল পুরো পুড়ে গেছে। এই দেখো পাবদা মাছগুলো এবার ভেজে নেব। বাপরে বাপ, কি ফাটে রেখেছে, আমরা তেল মাখাতেও ভুলে গেছে। থাক, দুটো দুটো করে ভেজে নিই। বিভৎস ভাবছে। এই মাছটা ভাজা হতে হতে আমার বাসনগুলো মাজা হয়ে যাবে এই ফাঁকে। কেন বলতো রান্না করে এতক্ষণ মানে দাঁড়ানো মানে কারোর পক্ষেই সম্ভব না। যতটা পারি তাড়াতাড়ি করে কাজটা করে নিই গুছিয়ে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ ভাজা হতে হতে আমার দেখো বাসন মাজাও কমপ্লিট। এই তেলের মধ্যে কালো জিরে দিয়ে দেবো। দেখো আলু বেগুনটা যে কেটে রেখেছি সেটা এবার দিয়ে দেবো। আলুটা আগে দিয়ে দেবো। কেটে রাখা বেগুনটা দিয়ে দেবো। ভাত আমার হয়ে গেছে, ভাতটা নামিয়ে টেবিলে রেখে দিয়েছি। এই টিফিন খাওয়ার পরে, ব্রেকফাস্ট করার পর আর একটু বসিনি, এইসব জোগাড় করতে অনেকটা সময় লেগে যাবে। বাটিতে যে টমেটো আর কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা, হলুদ নুন দিয়ে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেবো। নুন আর একটু লাগবে, দেবো আর একটু হলুদ গুঁড়ো। এটা কষে গেলে একটু গরম জল, উষ্ণ গরম জল করে দিয়ে মাছগুলো দিয়ে নামিয়ে নেবো। তা চলো
মাছটা নামিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ডাবটা খাওয়া দরকার, পুদিনা রসটা। এই যে দেখো আমার রান্না বান্না সব হয়ে গেছে। চিকেন পাতুরিটার কালারটা দেখো একবার, এই দেখো। আর এই যে বেগুন আলু দিয়ে কালো জিরে দিয়ে পাবদা মাছের ঝোল। তুই আমাকে এপ্রিল ফুল বানাবি? ওইটুকুনি আমি যাই না, আমি একটুকুনি খেলাম। একটু নাই এক চিমটি কি আমি মহাকালী শেষ করি নাই, ওরা আছে হয়তো। আজকে এপ্রিলের 5 তারিখে তুই আমাকে এপ্রিল ফুল বানালি? আমি জানি না সত্যি। কি ছেলে বাবা, এক ফোঁটা যদি পেয়ে দেয়। জানি না, আমাকে একটু দিও, তোমার ছেলের মতন আবার করো না বাবা। ভালো লাগছে পুদিনা পুদিনা। আজকে 1 তারিখ না এপ্রিল মাসে, তুই আমাকে এপ্রিল ফুল বানাবি? ডাব খেয়ে, ডাবের জল খেয়ে, ডাবের বেটা আমাকে দিবি? তাই তো বললাম যে 1 তারিখ তো না, 5 তারিখ, তাও তুই আজকে এপ্রিল ফুল বানালি আমাকে। আমি তো পাইপ দিয়ে জোরে জোরে টেনেই যাচ্ছি, কোনো জলই নেই। দুপুরবেলার মেনু হচ্ছে চিকেন পাতুরি আর হচ্ছে পাবদা মাছ কালো জিরে দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল। ব্যাস। এখনো খাওয়া দাওয়া হয়নি। স্যামের জন্য ভাত মাখছে দেবনাথ, আসলে তারপরে ওকে খাওয়াবে। ভাত দিয়ে তারপরে আসবে। ওই দেখো খাটে উঠে কি অবস্থা করেছে জানো? সে খাট এতক্ষণ ধরে দেবনাথ সব ঝেড়ে পরিষ্কার করে তারপরে সব ও স্নান করলো, ঠাকুর দিল, আর আমি স্নান করে আবার এই চলে এসেছি। আবার ভাত খাবো, শরীরটা ভীষণ খারাপ লাগছে। ভাবলাম ওগুলো পরিষ্কার করবো, কিন্তু এখন আর ইচ্ছা হচ্ছে না, শরীরটা ভীষণ খারাপ লাগছে। তো চলো খাওয়ার সময় গিয়ে পরে কথা হচ্ছে। অনেকটা বেলা হয়ে গেছে, দেখো দুজনে খেতে বসে পড়েছি। প্রচণ্ড খিদে পেয়েছে, আজকে চিকেনটা দেখে বেশি খিদে পাচ্ছে। সবসময় ঝোল খাই, তো আজকে শুকনো ভাতে পাতুরিটা মেখে খেতে ভীষণ ভালো লাগছে। সকালের ব্রেকফাস্ট, দুপুরে রান্নাবান্না, শুক্রবারের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব।